পীর সাহেব হুজুর কেবলা দোয়া করেন। আমার সোনার চাঁদ ভাই এ মাহফিলে তো হুজুর কেবলা গুণেরা রয়েছেন, তারা আসবেন, আপনারা তাদের কাছ থেকে দোয়া নেবেন। বিশেষ করে আমার খুব মহব্বতের মানুষ আল্লামা পীর মেহরাব সিদ্দিকী হুজুর কেবলা, তিনি আসবেন। বিশেষ করে মেহরাব হুজুরের দোয়াটা একটু নিয়ে যাবেন। মেজলা হুজুর পীর কেবলার কলিজার টুকরা নাতি। কার নাতি? ইয়ার এই চাস্তবার, খালাদোবার, ফুতোবার, দুলাবার বন্ধু সিদ্দিকী না, এ সিদ্দিকী ডাইরেক্ট সিদ্দিকী। অনেকে সিদ্দিকী না কিছু না উতি বলছে সিদ্দিকী, ফুরফুরা ঘর বেঁধে বলছে সিদ্দিকী। বল তোর ব্যবস্থা আল্লাহ করবে। কিন্তু মেহরাব সিদ্দিকীর ভিতরে কোনো সন্দেহ আছে কি? হুজুর কেবল আসছেন, তিনি দোয়া করবেন, সবাই দোয়াতে শরীক হবেন, কারণ তাদের মর্যাদা দিয়েছে আল্লাহ, তারা কুরাইশ বংশের মানুষ। আল্লাহু আকবার। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশ, আমার কলিজার টুকরা ভাই। সেই এই মাহফিল প্রত্যেক বছর চলে, প্রত্যেক বছর আপনারা চালান। আমি ছোট্ট করে একটু ওয়াদার কথা বলবো, 20-25 মিনিটের মধ্যে আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আর একটা জায়গায় বড় জলসা আছে, সেখানে গিয়ে আমার একটু দোয়ার জন্য ডাকছে বারবার করে, হুজুর একটু আসুন দোয়া করবেন। এই জন্য এই জলসাটা 8টা থেকে 10টা সময় নিয়েছি, শুধু জলসা রয়েছে বলে। সেজন্য আমার ভাই, আমি যতটুকু বলেছি, ও ভাইজান উঠবেন না। আমি আজকের গজলও বলতে পারিনি, আজান টাজান দেই, মাঝে মাঝে এদিক ওদিক করি, সেগুলো কিচ্ছু করতে পারিনি, বলতে পারিনি। দোয়া করবেন, আল্লাহ সুস্থ করে দিলে আবার পরে এসে জান ভরে ওয়াজ শোনাবো। এই দেখেন, এই খবর তো আমি জানি না, একটা মাদ্রাসা নতুন করে তৈরি হবে, মক্তব আর কি, মক্তব মসজিদে পড়ানো হচ্ছে। তো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আমি বেশি বলবো না, ছেলের চেয়ে কাজ করবে বেশি, মেয়ের চেয়ে কাজ করবে বেশি, আপনার 14 পুরুষের চেয়ে কাজ করবে বেশি। তো কলম কটা আছে এখন দেওয়া হয়নি? আচ্ছা, কটা কলম করবে? 4টে হলে হয়ে যাবে? বাবা, 6টার করেন না, 6টার করেন না, 8টা। হ্যাঁ, বড় করে করতে হবে। এই 8টা কলম আমি কোরআন বলবো কোথায় আর হাদিস বলবো কোথায়? এক কথায় আল্লাহর কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য 1টা টাকা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তার প্রত্যেক টাকার বিনিময় 10টা করে টাকা আমি আল্লাহ ফেরত দেব, কথা দিলাম। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, as-saqiyu হাবিবুল্লাহ, যারা দেবে তারা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। 500 বিঘা জমি ছেলের জন্য দিয়ে যাবেন, একটা নেকি যাবে না। 50টা দোকান ছেলের জন্য রেখে যাবেন, একটা নেকি যাবে না। 8টা কলমের একটা মাদ্রাসা হবে, তাতে কোরআন তেলাওয়াত হবে। আপনাদের ভিতরে কেউ কি কোনো জ্ঞানী মানুষ আছেন? 1টা কলম ভিতটা আপনি ফেলে দেবেন, ভিত থেকে উঁচু করে তুলে দেবেন, ভিত থেকে নিয়ে জমিন পর্যন্ত 5000 টাকা খরচ হবে। একটা জান্নাতি কি বলতে পারবে, হুজুর প্রথম কলমের ভিতর টাকা 5000 আমি দেব, আমার আব্বা নাই, আমার মা নাই। আল্লাহর নবী বলেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি ভালো ছেলে রেখে যায় তাহলে মা বাপের জন্য দান করবে, আর সন্তান যখন মা বাপের জন্য সাদাকায়ে জারিয়া করবে, ওই মা বাপের কবরের আযাব আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলো। একজন একটা প্রথম কলমের ভিত মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে, আমার কেন একবার ডাকে না? আমার আব্বা কোথায় তুমি কি বলতে পারো? মা বলছে, তোমার আব্বা কোথায় আমি জানি, চলো তোমার আব্বার কাছে নিয়ে যাব,
আল্লাহ রাসূল খুশিতে বাগে বাগ মদিনা রাস্তায় মাকামে আবওয়া বলে একটা জায়গা আছে, ও জায়গায় রাসূলুল্লাহর আব্বা শুয়ে আছে হযরতে মা আমেনা। ও জায়গায় গিয়ে কিছুটা দূরে বসলেন উম্মে আইমান আর আমেনা বিশ্ব নবীকে দেখিয়ে দিলেন, যাও ওই যে তোমার আব্বার কবর দেখা যায়, জান ভরে ডাকো। আল্লাহর নবী গিয়ে আব্বা 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 বলে ডাকছে, সাড়া পায় না। কলিজার টুকরা মা এই দৃশ্য দেখে আর থাকতে পারলো না। আমার মুহাম্মদ আব্বা আব্বা করে কাঁদে, আমি আমেনা সইতে পারলাম না। আমেনা ও জায়গায় স্পটে মারা গেলেন। আমেনা বিশ্ব নবী পিছন ফিরে তাকিয়ে দেখে মা শুয়ে পড়েছে, দৌড়ে গিয়ে বলে, মা আপনি বললেন আব্বা ওখানে আছে, যাও জান ভরে ডাকো মা। আমার আব্বা ডাকের সাড়া দিল না গো মা। মা ওঠো বাড়ি যাব মা। মায়ের মুখ ধরে টানে এদিকে টানে এদিকে ঘুরে যায়, ওদিকে ঠেলে ওদিকে ঘুরে যায়, মায়ের চাকায় মা আর বেঁচে নাই। বিশ্ব নবীর ফুফু আম্মি জান উম্মে আইমান বলে, মুহাম্মদ তোর মা নাই বাবা, তোর কাকুতি মিনিটু দেখে তোর মা স্পটে মারা গেছে, তোর জননী মা আর বেঁচে নাই। ও কলিজার টুকরারা, ও যুবকেরা জওয়ানেরা, এজন্য মায়ের পাওয়ার বেশি, মায়ের কলিজায় দয়া বেশি। আল্লাহ রাসূলের কাছে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? বলছে তোমার মায়ের। তারপরে খিদমত করব কার? বলছে তোমার মায়ের। তারপরে খিদমত করব কার? বলছে তোমার মায়ের। তারপরে খিদমত করব কার? রাসূলুল্লাহ বললেন তোমার বাপের, তোমার বাপের। তাই দুটো পায়ে ধরে বলছি কলিজার টুকরা বেটারা, যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে, জান উজাড় করে খিদমত করুন, কপাল খুলে যাবে। যদিও মা বাপ মদখোর হয়, যদিও মা বাপ সুদখোর হয়, যদিও মা বাপ কোরআন বিরোধী হয়, যদিও মা বাপ বেনামাজি হয়, যদিও মা বাপ কাফের হয়, এই মা বাপ যদি কাফের হয় তবু খেদমত করতে হবে। হ্যাঁ না বলে না তো? হ্যাঁ না বলবেন তো? আবু হুরায়রার মাকে রাসূল বলেন, আবু হুরায়রা যাও, তোমার মা কলেমা পড়ে তো কি হয়েছে, খিদমত করো যাও। সাহাবারা মদিনায় চলে গেছে, মক্কা শরীফ থেকে মা বাপ মুশরিক কাফের মা বাচ্চার মহব্বতে চলে যাচ্ছে। দেখে আসি, মোহাম্মদ তো জাদুকর, মোহাম্মদ তো মিথ্যাবাদী, মোহাম্মদ তো গণক, মক্কায় বহু জাদু দেখিয়েছে, খেজুরের দানা নেই গাছ বার করেছে, চাঁদ কেটে দিয়েছে, মুহাম্মদ বহু জাদু দেখিয়েছে, পাথরে কথা বলেছে, আবু জেহেলের গুহার থেকে তুলে দিয়েছে, এ বিরাট জাদুকর ছেলেটাকে জাদু করে নিয়ে চলে গেছে। যখন মদিনায় দেখতে পেল, সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আসছে। আমি চলে যেতে বলি মাকে, আপনাকে মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না। বলছে আমি জানি, মায়ের খিদমত করো। তাড়িয়ে দিতে পারবে না, বড় কথা বলতে পারবে না, চলে যেতে বলতে পারবে না, লুকিয়ে যেতে পারবে না। যে জন্য কলেমা পড়েছো সেই জান্নাত হলো তোমার মা বাপ। তাহলে হুজুর মুশরিক দোয়া করো, নরম ভাষায় তাদের বোঝাও, মা কোরআন মিথ্যা বলো না, নবী মিথ্যা বলো না, আল্লাহ মিথ্যা বলো না, আল্লাহ মানি না বলো না, মদ পান করো না, ও জননী মা এগুলো হারাম। নরম ভাষায় বোঝাতে থাকো মৃত্যু পর্যন্ত। যদি তারা না বোঝে, তুমি তাদের নাশ করতে পারবে না, তুমি তাদের মারতে পারো না, চোখ রাঙাতে পারো না, চোখে আগুন লেগে যাবে, ওই চোখ তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবে। সেজন্য রাসূলুল্লাহ সারা জীবন চাচাকে বুঝিয়েছে, কোনদিন হাত তোলেনি, কোনদিন মারিনি, কোনদিন ঘুষি তোলেনি, কোনদিন চোখ বার করেনি, নরম ভাষায় বুঝিয়ে গেছে, না যায়নি। বলে আমার মা যা, এই মা যদি কারোর হতো সে গুলি করে দিত। এই মূর্খ, তোর মায়ের পেটে কতবার লাথি মেরেছিস,
প্রসবকালে কত কষ্ট দিয়েছিস, বর্ষার সময় মায়ের বুকে পেশাব করে দিয়েছিস, শীতের সময় মায়ের গালে পায়খানা করে দিয়েছিস। মা বুকের উপরে বাচ্চাটার নিয়ে, আমার সোনা আমার মধু, আর ছেলেটার হালকা পেট খারাপ ছিল, ছাঁ করে পায়খানা করে দিয়ে বুকে চা করে ঠিকরে মুখে লেগেছে না লাগেনি? হ্যাঁ, রাত্রেবেলা পাতলা পায়খানা কাপড়ে করেছে, গোটা রাত ওই বু পায়খানা নিয়ে কাপড়টা মুড়ে নিয়ে শীতের সময় শুকনো কাপড়টা মাথায় দিয়ে বাচ্চাটার বুকের ভিতরে করলে শুয়ে আছে। আমার শীত লাগুক, আমার কষ্ট লাগুক, ছোট্ট বাচ্চা যদি শীত লাগে, সর্দি লাগে, কষ্ট পায়, আমি মা সহ্য করতে পারবো না। মা সারা রাত খাইনি, কলিজার টুকরার বাচ্চাকে খাইয়ে দিয়েছে। মা খাচ্ছে না বলে বাচ্চা বলছে, মা তুমি খাবে না? বলছে আমি খেয়ে নিয়েছি বাবা, তুমি খেয়ে নাও। ছেলেটা একটু বোঝে, বলছে আব্বা তুমি খাবে না? বলছে আমি আর তোর মা খেয়ে নিয়েছি। বাচ্চা দুটোর খাইয়ে দিয়ে গরিব মা বাপ সারা রাত ঘুমাতে পারে না, বিছনায় কাঁদে, আল্লাহ খোরাক নাই। অল্প এক বাটি ভাত ছিল, চারটে ছেলেকে খাইয়ে দিয়েছি, কিছু না খাই। ও কলিজার টুকরা ভাইরা, মা বাপ জীবনের চেয়ে বেশি ভালোবাসে তার কলিজার টুকরা বাচ্চাকে। জনমদাতা পিতা, জনম দুঃখী মা বাচ্চাদের জন্য কত কষ্ট করেছে। 10 মাস 10 দিন পেটে রাখলো, বাচ্চা প্রসব করলো, প্রসব জ্বালা যন্ত্রণা তার বর্ণনা দিতে পারবো না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে নিয়ে কাবা তওয়াফ করেছি, আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে সাফা মারওয়া সাই করে আরাফার ময়দানে গিয়ে জমরায় পাথর মেরেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি তোমার মায়ের সব কিছু করেছো, আমি রাসূলুল্লাহ শুনেছি, কিন্তু প্রসবকালে তোমার মা যে প্রসব যন্ত্রণায় উহুয়া শব্দ করেছিল, একবার উহু বলার হক তুমি আদায় করতে পারোনি। বাপের বেটা নামাজ পড়ে, বাপের ভাত দেয় না, বাইক নিয়ে বাজারে যাচ্ছে, বাপ চা খাওয়ার পয়সা পায় না। দুর্বাব্বর বাব্বর। 150 টাকা তেল মারছে বাইকে, আর বাপ চা দোকানে বসে কাউ কাউ করছে। এর ভালো বলছে, ওর ভালো বলছে, কাকা সত্যি তুই ভালো, তোর আল্লাহ বড় দিলদাল করেছে, আল্লাহ তোর ভালো করুক, তোর বাচ্চা কাচ্চা কতই না ভালো। তার মানে যদি এক কাপ চা বলে, দেখছে যে কিছু বলে না, এর ধরে আসসালামু আলাইকুম, ভাই ভালো আছিস, বহুদিন পর তোর সাথে দেখা, আল্লাহ তো ছেলেটা এই এবারে